পার্মানেন্ট ভাবে আমরা পরীক্ষা দিয়ে লিস্টেড ডিকাসের হই কিংবা টেম্পোরারি সিটি জবগুলোতেই হই, অনেক ধরনের সুযোগ সুবিধা বেনিফিট আছে। তো সেই আলোকে একটু জানতে চাই কেন সিটি জবের দিকে আকর্ষণ কিংবা আকৃষ্ট হবেন দর্শকেরা? কারণ অনেকে বলেন যে আমি তো উবার চালিয়ে অনেক টাকা ইনকাম করি। হ্যাঁ, আমি এই জন্য বলবো যে আপনি উবার কতদিন চালাবেন, হয়তোবা 5 to 6 ইয়ার্স, তারপরে আপনার শরীর আর দিবে না। তো আমরা যদি একটু কষ্ট করি, যেটা বলছি, সেই জন্য কিসের জন্য সিটি জব আমি বলবো সবচেয়ে ভালো, সেটা হচ্ছে বেনিফিটস। There's a lot of benefits, health insurance, everything. তারপরে competitive salary. think করুন competitive salary পাচ্ছেন, আপনি কম্পেয়ার করে দেখেন, আপনি যদি প্রাইভেটে যান $50,000 আপনি নিচ্ছেন, বাট 50,000 এর পরে আপনার যে হেলথ বেনিফিটসটা you have to pay from your own pocket, but সিটিতে আপনি যে হেলথ বেনিফিটস, not only for you, your family, whole family covered from the health insurance. তারপরে হচ্ছে retirements. After age, when you retire, উবার আপনার রিটায়ারমেন্টটা তো থাকতেছে না। তো আপনি যখন সিটি জবটা করতেছেন, তখন আপনার যে একটা পার্মানেন্ট অ্যাটলিস্ট ফিক্সড স্যালারি থাকবে রিটায়ারমেন্টে, আপনি ফিক্সড স্যালারি মান্থলি নিচ্ছেন। সো বেসিক্যালি অলমোস্ট রিটায়ারমেন্টসটা এমনভাবে যায় যে ধরেন অলমোস্ট আপনার স্যালারির মতোই পাচ্ছেন বাই উইকলি। তার মানে হচ্ছে সব ধরনের বেনিফিট একদম হেলথ থেকে, কারণ হেলথটি হচ্ছে আমাদের এই আমেরিকাতে সবচেয়ে এক্সপেন্সিভ আমরা বলে থাকি সেই বেনিফিট। এবং আরেকটি বিষয় হচ্ছে বৃদ্ধ বয়সে নিশ্চয়তা, যে আপনি রিটায়ারমেন্টে যাচ্ছেন, সেই রিটায়ারমেন্টের পরে কি করবেন। কারণ আসলে কাউকে ছোট করা নয় কিংবা কোনো কাজে এদেশে ছোট নয়, কিন্তু এটি হচ্ছে নিশ্চয়তা যে আপনি ভবিষ্যতে যখন আপনার শরীর একদমই চলবে না, তখন আপনি আসলে কি করবেন। আমার কথা হচ্ছে যে সরি আপনাকে, আমার কথা হচ্ছে যে আপনি কোনো জবই ছোট না, আমি নিজেও ছোট জব করেছি, বাট সেটা জরুরি না। আমি যদি নিজে সিটি জব করতে পারি, চেয়ার টেবিলে বসে কাজ করতে পারি, তো কেন আমরা ওই কাজটা করব। এন্ড আমাদের যেটা বলেন আপনি, যে বৃদ্ধ বয়সের নিশ্চয়তা, একটা অ্যামাউন্ট অফ মানি আপনি পাচ্ছেন, সেটি সোশ্যাল সিকিউরিটি, রিটায়ারমেন্ট, সবকিছু মিলে বেনিফিটের অনেক, এবং হেলথ বেনিফিট যেটি হচ্ছে পুরো পরিবার সহ, সেই জায়গাটিও কিন্তু তৈরি করছে সিটি জবগুলো। আরেকটি বিষয় আমির বাসা জানতে চাই, যে সিটি জবগুলোতে আমি বলিয়ে থাকি যে তথ্যের অভাব থাকে। আপনি খুব সুন্দর করে 3টি লিংক দিয়ে দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা মাদার লিংক, যেখান থেকে ওনারা সব ধরনের তথ্যই পাবেন, সেই লিংকটিও দিয়েছেন, যে লিংকগুলো আমরা আপডেট করব। তো সিটি জব নিয়ে আর কোনো তথ্য যুক্ত করতে চান আমাদের শিক্ষাগত যোগ্যতা সবকিছু মিলে? হ্যাঁ, আমার আরেকটা লিংক দেওয়ার বাকি রয়ে গেছে, কারণ হচ্ছে সেটা হচ্ছে আমি সিটি ওয়াইতে দিয়ে দিয়েছি, কিন্তু মেয়রস অফিসে কেউ যদি মেয়রস অফিসে জব সার্চ করতে চায়, আচ্ছা, এটা হচ্ছে আলাদা আরেকটা লিংক আছে। তো সেটা অনেক সময় কানেক্ট, বাট কেউ ওটা খুঁজে পাবে না, ওটা একটু হিডেন আন্ডারনিথ এই যে প্রথম যে লিংকটা দিলাম সিটি জবস। তো ওইটা হচ্ছে মেয়রস অফিসের জব হচ্ছে www.nyc.gov/site/omjobs। আচ্ছা, আমি নিজেও জানতাম না এটা। ওখানে মেয়রস অফিসের সবগুলো জব ওইখানে সিলেক্ট কি করা হয়। ওটা আউটসাইডে যায় না, ওইটা বেসিক্যালি অফকোর্স আউটসাইডে যায়, বাট ওইটা অনেকে খুঁজেই পাবে না ওই লিংকটা। ওখানে প্রত্যেক সপ্তাহে আমরা জব কি করি, পোস্ট করি। আচ্ছা আচ্ছা, প্রত্যেক সপ্তাহে বিভিন্ন ক্ষেত্রে, এবং এটা নানা ধরনের জব। এবং দর্শকদের বলে রাখি যে এটা কিন্তু স্পেসিফিক যে শুধু ফাইন্যান্সিয়াল, শুধু মিডিয়া, সেটি না, সব ধরনের জব। একটু বিস্তারিত যদি বলতেন। আমি বলি, এই আগামী মানডেতে আমরা at least 12 পজিশন পোস্ট করব, কমিউনিটি রিলেটেড জব, community coordinator, community related, basically helping community, how to connect with community. Those are kind of job we are posting next week. So Monday te আমরা ওটা পোস্ট করব, at least 12 job. So আমাদের অফিসে ধরেন অনেক ডিপার্টমেন্ট আছে, ধরেন ক্রিমিনাল জাস্টিস বা ক্লাইমেট জাস্টিস বা ইমিগ্রেন্ট অ্যাফেয়ার্স, administrative services যেটা আমার আন্ডারে, so finance, everything, all sort of jobs is out there. So আমি encourage করব সবাইকে, everybody should go and look at it
please use that resources and look for your dream job. সেটি যে আপনার একটি ড্রিম জব, আর এই যে রিসোর্স আপনি এত সুন্দর করে বলে দিচ্ছেন, সমস্ত কিছু সার্কুলার আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমেই দিচ্ছি, দর্শক যারা দেখছেন তাদের জন্য অনেক অনেক কাজে লাগবে। কারণ এই প্রশ্নটি আমাকে এত মানুষ করেন যে আপু কোথায় গেলে আমরা এই জবের জন্য আবেদন করতে পারবো, কোথায় গেলে আমার সিবিটি ড্রপ করতে পারবো। কারণ আরেকটি বিষয়, মেয়রকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, হায়ারিং পুল যেগুলো হয়েছে এগুলো আমাদের কমিউনিটির জন্য অনেক কাজে লেগেছে। আপনি খেয়াল করেছেন যে এবার আমরা সিটি জবে অনেক ঢুকেছে বাংলাদেশি, তার কারণটি হচ্ছে প্রচারটি হয়েছে, যেটি আগে কখনোই হয়নি। তো আমি সেই ব্যাপারে বলতে চাচ্ছি যে প্রথমে যেটা বললাম যে mycity.nyc.gov, ওইখানে hiring hall information every day they post. So I think also people should look at it. Where is the hiring hall? Next hiring hall is the Bronx, Queens, every borough. Each borough they are doing the hiring hall. So I would encourage people to go and search for the hiring hall and go there, and maybe on the spot you get the job. Maybe you're lucky. আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, there is যেটা আমার ক্ষেত্রে আমি ইউজ করছি ইন্টার্নশিপ। সো আমি সবাইকে বলবো kids just ধরেন 11th grade, 12th grade, send your kids to internship. All the citywide mayor's office, we have a vast majority of internship program, paid internship. It's not even unpaid, paid internship, and people should go do the internship, and this is the first step to put your feet into the door for job market. And it's not only for job market, basically you get encouragement, you got all the anxious, all the tension goes away when you do the internship. When you go to your real job, it makes you feel you can do this. Otherwise, when you go to your first job, I remember আমার মনে আছে আমি প্রথম জবে গেলাম, এত কষ্ট হয়েছে, আমি বুঝতে পারি না কি করব না, এমন অবস্থা। সবাই মনে করে যে ও এটা কোথা থেকে আসছে। বাট এই যে ইন্টার্নশিপটা করাতে কি হয়, ইন্টার্নশিপ আপনাকে অনেক কি দেয়, কনফিডেন্স দিবে, হ্যাঁ বুঝতে। সো আমি এনকারেজ করব যারা পারে, এই যে এখন ধরেন আমাদের সন্তানেরা কলেজ থেকে বের হয়েছে, আই থিঙ্ক ইন্টার্নশিপের সময় চলে গেছে, অ্যাপ্লিকেশনের সময় চলে গেছে, বাট নেক্সট টাইম they should look for internship. That's also fellowship. There is also fellowship programs. Basically, they pay for year program and they pay about $50,000 for fellowships, and it's also under DCAS. বাহ, খুব সুন্দর করে। কারণ আসলেই ঠিক তাই যে আমরা অনেক সময় কনফিডেন্টের অভাবে, নিজেদের প্রতি আত্মবিশ্বাসের অভাবে অনেক কিছুই করতে পারি না। কিন্তু এই যে বাচ্চাদের তৈরি করার কথা বললেন, যে অনেক বাচ্চাই আছে যে একটু শাই, একটু নিজেকে লুকিয়ে রাখতে চায়, কিন্তু সে হয়তো প্রচন্ড মেধাবী। হ্যাঁ, সেটার জন্য ইন্টার্নশিপ আর ফেলোশিপ